হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন। বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়ায় গন্ডায় জবাব নেব বলছেন নাহিদ। জানাবো নির্বাচন দেরিতে হলে বাড়বে সংকট, গণতন্ত্র হবে মরীচিকা। এবং সর্বশেষ জানাবো ঈদ সামনে রেখে বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে উত্তরার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন আগে উনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসার মাঝে মাঝে থাকতেন। সেই বাসায় একাই ছিলেন বলেও জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্র বলছে, হত্যাকাণ্ডে একদল দুর্বৃত্ত জড়িত। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেটির তদন্ত চলছে। কলেজের রেজাউল রহমান নামের সাবেক এক শিক্ষার্থী বলেন, সাইফুর রহমান স্যারকে কে বা কারা সোমবার ভোররাতে সেহরির সময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ রয়েছে। হাসপাতালে শিক্ষকরা থাকলেও কেউ থানায় সহযোগিতা নেয়নি বলেও জানান তিনি। হত্যার বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়ায় গন্ডায় জবাব নেব বলছেন নাহিদ। বিচার ও সংস্কার কতটুকু হলো, আমরা তা কড়ায় গন্ডায় জবাবদিহিতা নেব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টা বৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন। তারা প্রত্যেক কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নেব। আমাদের বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু আদায় হলো। বিচারের আগে নির্বাচনের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে পাল্টা আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো করে, ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদের দিতে হবে। আমরা বলবো, বাংলাদেশে যে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, আমরা সেই ঐকমত্য ধরে রাখতে চাই। নির্বাচন দেরিতে হলে বাড়বে সংকট, গণতন্ত্র হবে মরীচিকা। সময় যত গড়াচ্ছে তত বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, বাড়ছে দলগুলোর মাঝে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস আর দূরত্ব, যার প্রভাব পড়ছে দেশবাসীর উপরও। নানামুখী অস্থিরতায় কবে আসবে গণতান্ত্রিক সরকার, এই প্রশ্নই এখন সবার মুখে। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যত দেরিতে হবে রাজনৈতিক সংকট তত বাড়বে, গণতন্ত্র হবে মরীচিকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বলা হয়েছিল প্রথমে সংস্কার পরে নির্বাচন। তবে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা তাদের দল জাতীয় নাগরিক পার্টি ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে। অন্যদিকে বিএনপি সহ সমমনা দলগুলো চাচ্ছে আগে জাতীয় নির্বাচন। বিএনপি যা বলছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, নির্বাচন বিলম্বিত করার কারণ নেই। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন গঠনও হয়েছে এবং স্ট্যাবিলিটিও এসেছে। তাই নির্বাচন যত বিলম্ব হবে ততই রাজনীতি ও অর্থনীতিতে সংকট তৈরি হবে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, সবার দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে। সবকিছু প্রস্তুত, এখন নির্বাচন করতে বেশি সময় লাগবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচন পেছানোর চিন্তা যুক্তিযুক্ত নয়। একটি দেশে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামায়াত সবচেয়ে বেশি ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিবাদ বিচার হবে, কিন্তু তড়িঘড়ি করা যাবে না। প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সফল হবে না।
রাজনীতি অস্থির হলে প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অর্থনীতির প্রভাব ফেলবে সবকিছুতে। এই নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের অবস্থান খোলাখুলি আলোচনা করছেন। তিনি ইতোমধ্যে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না। যত দ্রুত দেশে একটি স্থিতাবস্থা আনা যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। জামায়াতের অবস্থান। গত বছরের 29শে নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমে বলেন, আমরা 40-এর বেশি সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তবে অন্তর্বর্তী সরকারকে 10টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে। তবে গত 9 ফেব্রুয়ারি সিলেটে এক সভায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা। এটা কোনো নির্বাচন হবে না। জামায়াত ইসলামী সেটা চায় না। নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার হতেই হবে। দেশে একটি গণহত্যা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিস্থিতি তৈরি হতে হবে। জাতীয় নাগরিক পার্টি কি চায়? দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার অবস্থান পরিষ্কার করে বলেন, আমাদের বিরুদ্ধে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, কিন্তু সেটি সত্য নয়। তবে দেশে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয়, তাই এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। তার দল সংবিধানের আমূল সংস্কারের জন্য একটি গণপরিষদ গঠনের লক্ষ্যে কাজ করছে, যা বাংলাদেশের দীর্ঘস্থায়ী গণতন্ত্র নিশ্চিত করবে। দেশের সামাজিক পরিস্থিতির রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে দেশের সামাজিক পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। বেড়ে চলেছে ধর্ষণ, খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগাতেই অনেক ঘটনা ঘটছে, যার খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। নারী নির্যাতন, নারী নিগ্রহের ঘটনাও বাড়ছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। ফলে জঙ্গি সংগঠনগুলোর উত্থান নিয়ে যেমন শঙ্কা রয়েছে, তেমন তৈরি হয়েছে নিরাপত্তাহীনতার সংকট, যা বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, নির্বাচন দ্রুত করার পক্ষে যেমন বিএনপি ও সমমনা দলগুলোর যুক্তি আছে, তেমনি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্যদেরও সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পরে নির্বাচনের যুক্তি আছে। রাজনীতি সামাজিক বিজ্ঞানের অন্যতম, আর সামাজিক বিজ্ঞানের যুক্তির শেষ নেই। তিনি বলেন, গণ অধিকার পরিষদ প্রধান নুরুল হক নূরের কথায় যদি আমরা বলি, আগে তার দল স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচনে চেয়েছে, এখন আবার জাতীয় নির্বাচন আগে করার পক্ষে বলছে। তারা হয়তো বর্তমানে ভাবছে আগে করলে সুবিধা পাবে, তাই সব দল যদি একসঙ্গে আলোচনা করে একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারে সেটা ভালো হবে। কেননা বিএনপির দাবি মেনে আগে জাতীয় নির্বাচন হলে অন্যরা তা মানবে না, অরাজকতা সৃষ্টি হবে। আর বিএনপি বলছে সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া হবে না। এনসিপি আবার গণপরিষদ নির্বাচন আগে করার জন্য বলছে। কাজেই যুক্তির অভাব নেই। রাষ্ট্রবিজ্ঞানের এই